হ্যালো বন্ধুরা, টান টান উত্তেজনা চ্যাম্পিয়ন ট্রফি। এখন আর চ্যাম্পিয়ন ট্রফির উত্তেজনা নেই, কারণ বাংলাদেশের 3টে ম্যাচে 2টে ম্যাচই হেরে গেছে। আর সেই জন্যই বাংলাদেশের মানুষ বললে যে আর চ্যাম্পিয়ন ট্রফির উত্তেজনা নেই। কিন্তু আমি তো দেখতেছি যে চ্যাম্পিয়ন ট্রফির উত্তেজনা আরো দিন দিন বেড়ে যাচ্ছে, কারণ চ্যাম্পিয়ন ট্রফি এখন শেষের দিকে। আর শেষের দিকে বলেই তো কতই না উত্তেজনা, এটা আপনারা ভালো করেই জানেন। আর আরো জানেন যে বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচে কতই না উত্তেজনা। আর এই উত্তেজনার ম্যাচে কে কাকে পিছন মারে এটাই আমাদের দেখার পালা। আবার এদিকে দেখা গেছে যে পাকিস্তান তারা 3টে ম্যাচে 2টে ম্যাচই হেরে গেছে। এখন পাকিস্তান আর বাংলাদেশের এটা শেষ ম্যাচ। আর এই শেষ ম্যাচে দেখা যাক কে ঢাকারে পিছন মারে। আরে কাকা, কে ঢাকারে পিছন মারে মানে আমরাই তো পিছন মারবো ওদেরকে, কারণ ওদের শরীরে এত শক্তি নাই যে আমাদেরকে ওরা পিছন মারবে। আর সেই জন্যই আমরা কইতাছি যে এবার চ্যাম্পিয়ন ট্রফি লাস্ট ম্যাচে বাংলাদেশকে আমরা পিছন মেরে দিমু। আর আমরা বাংলাদেশকে যদি পিছন না মারতে পারি তাহলে আমার মনে অনেক দুঃখ থেকে যাইব, কারণ আমরা চ্যাম্পিয়ন ট্রফি 3টে ম্যাচে 2টে ম্যাচই হেরে গেছি। আর সেই জন্যই বাংলাদেশকে লাস্টের ম্যাচে আমাদেরকে পিছন মারতেই হইব, না হইলে আমাদের মান সম্মান থাকবো না। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আরে বেটা বাবর আজম, তোরা তো বেটা উঠে পড়ে লাগিয়েছিস আমাদেরকে পিছন মারার লেগে। সমস্যা নাই রে বেটা, ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে এনে যে কে কাকে পিছন মারে। আর শোনো, তোমরা যে আমাদেরকে দুর্বল ভাবতেছো, তোমরা আমাদেরকে দুর্বল ভাবো না, কারণ বাঘের সামনে পড়লে কেউ কিন্তু ফিরে বাড়ি যাইতে পারে না। ওইখানে ধরেই আমরা পিছন মেরে দিই। আর সেই জন্য কই তোমরা আমাদেরকে দুর্বল ভাবো না, না হইলে কোন সমাজে কি হয়ে যাবে তোমরা কিন্তু টেরও পাইবা না। আরে বেটা শান্ত, তুই যে ফাপড়টা মারলি রে বেটা, ওই রকম ফাপড় তো বেটা আমি বাপের জন্মেও শুনি নাই। এখন বেটা তুই যতই ফাপড় মারস না গায়ে কোনো কাজ হবে না নে, কারণ চ্যাম্পিয়ন ট্রফির শেষ ম্যাচে আমাদের তোদেরকে পিছন মারতেই হবে, আর সেটা যে করেই হোক না কেন। আর একটা কথা কই রে বেটা, তোরা কিন্তু সবাই আমাগো দেশে আইসস চ্যাম্পিয়ন ট্রফি খেলতে, আর তোরা সবাই মিলে আমাদেরকে পিছন মেরে বুট করে রেখে দিছস বেটা। এটা কি মানা যায় রে বেটা? একটা ম্যাচ তো অন্তত আমাদেরকে জিততে দে রে বেটা, না হইলে আমাদের আর মান সম্মান থাকবে না রে। ओ भाई मारो मुझे, मुझे मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আরে বেটা বাবর আজম, তুই যে কথাটা কইলি সবাই তোকে দেশে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গেছে বেটা, এইটা তো বেটা তোকে ভুল ধারণা। কারণ তোকে দেশে সবাই যাইতে পারে কিন্তু আমরা যাইতে পারি না, কারণ বেটা তোরা তো বেটা সন্ত্রাস, কারণ তোকে বেটা খেলার মাঠে বোম মারে। আর সেই জন্য বেটা তোকে দেশে আমরা এবার চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাই নাই, গেছি বেটা দুবাই চ্যাম্পিয়ন ট্রফি খেলতে। আর তুই মনে হয় বইলে গেছিস যে দুবাই মাঠে তোকে আমরা পিছন মেরে দিছি, আর সেই জন্য বেটা তুই কান্ডাকাটি লাগাই দিছস। এখন তুই কান্ডাকাটি করিস না, বাংলাদেশের আমি কয়ে দিতেছি যে লাস্টে ম্যাচের জন্য তোকে জিতাই দেয়, কারণ বেটা আমি কান্নাকাটি একটু সহ্য করতে পারি না। কান্নাকাটি দেখলে বেটা আমার শরীরের পাশপাতি সব কাজ করা বন্ধ করে দেয়। এখন তুই বেটা কান্নাকাটি করিস না, আমি বাংলাদেশে কয়ে দিতেছি একদম ভালো করে বুঝাইয়া, যেন লাস্টের ম্যাচে তোকে জিতাই দেয়। আরে বেটা কলি, তুই মনে হয় জানোস না রে বেটা, আমরা কারো দয়া মায়া নেই না, কারণ আমাদের লাস্টের ম্যাচে আমাদের জীবন যৌবন যা আছে সব বিষয়ে দুই মুখ খেলার মাঠে, তারপরেও আমরা কারো দয়া মায়া নিই না। আর তুই বেটা আইছিস আমাকে দয়া দেখাইতে। আর তুই যে বেটা কইলি যে আমরা গত ম্যাচে তোকে লগে হাইরে গেছি, ওইটা তো বেটা আমাকে সামান্য ভুলের কারণে তোরা জিততে গেছস, না হইলে তো বেটা তোরা আমাদের কাছে পিছন মারা খাইতি। তো কথা বাদ, আসল কথায় আসি। লাস্টের ম্যাচে যে বাংলাদেশ আমাদের কাছে পিছন মারা খাবে এটা তো পুরো শিওর আমরা, আর এই জয় থেকে কোনো হালাই আমাদেরকে ঠেকাই রাখতে পারবো না, তা যাই হয়ে যাক না কেন। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ আর পাকিস্তানের শেষ ম্যাচে কে কাকে পিছন মারে এটা তো খেলা শেষ হলেই দেখা যাইবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।